আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী শিউলি রায়। আমি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তমা, নির্বাচনের রোড ম্যাপ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যুথি, আপনি যেমনটি বলেছেন, কিছুক্ষণ আগেই কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে সচিব আক্তার আহমেদ উনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আসলে নির্বাচনী যে রোডম্যাপ, সেই রোডম্যাপটি হচ্ছে গিয়ে ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু উনি কিন্তু উল্লেখ করেননি যে আগামী সপ্তাহে কি প্রথম দিকে বা হচ্ছে শেষ দিকে কখন উনি হচ্ছে গিয়ে নির্বাচন ওনাদের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সেটি কিন্তু আসলে উল্লেখ করেনি। কিন্তু উনি কিন্তু বলেছেন যে নির্বাচন রোডম্যাপে যা যা থাকবে সেই সব বিস্তারিত উনি তুলে ধরেছেন। সেই সব জিনিস মধ্যে হচ্ছে গিয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে যে প্রাথমিক বাছাই করা হয়েছে সেটি নিয়ে আসলে তারা কথা বলবেন এবং তারা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হচ্ছে গিয়ে তারা কথা বলবেন এবং এছাড়াও যে সুশীল সমাজের তাদের সাথে হচ্ছে গিয়ে তারা আলোচনায় বসবেন এবং আলোচনায় বসে কি ফলাফল আসে সেই ব্যাপার নিয়েও হচ্ছে গিয়ে তারা রোডম্যাপে উল্লেখ করবেন। এছাড়াও হচ্ছে উনি যেটা বললেন যে আপনার প্রবাসী ভোটারদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা যে ভোট গ্রহণের সিদ্ধান্ত তারা নিয়েছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে, সেই ব্যাপারগুলো নিয়েও তারা হচ্ছে গিয়ে রোডম্যাপে কিভাবে তারা কাজ করবেন সেই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করবেন। এছাড়াও আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের যে নীতিমালা, সেই নীতিমালা নিয়েও হচ্ছে সাংবাদিকদের সঙ্গে তারা একটি ব্রিফিং করবেন। তো আসলে তারা এইসব বিস্তারিত হচ্ছে গিয়ে সেই জিনিসগুলি নিয়ে আসলে আগামী সপ্তাহের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়ে এরপর একটা রোডম্যাপ ঘোষণা করবেন। এটুকু তারা হচ্ছে কি আজকে উনি গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করে উনি এটা বলেছেন। তো আসলে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার তরফ থেকে কিন্তু আসলে বলা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হচ্ছে গিয়ে আপনার আগামী আসন্ন যে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে গিয়ে করা হবে। তো সেই লক্ষ্যেই কিন্তু ঠিক সময়ে নির্বাচন কমিশন থেকে আপনার এই আগস্ট মাসে হচ্ছে গিয়ে রোডম্যাপ হচ্ছে গিয়ে তারা ঘোষণা করবেন এবং যদি ধরা যায় যে আগস্ট মাসে তারা রোডম্যাপ ঘোষণা করছে তাহলে তফসিল হয়তো অক্টোবরের শেষ নাগাদ বা নভেম্বরের প্রথমার্ধে তারা হয়তো তফসিল ঘোষণা করতে পারেন। তো এতটুকু আমরা হচ্ছে গিয়ে প্রাথমিক সূত্রে জানতে পারি। তো এই ছিল আমার কাছে আজকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। যুথি।